তো দারুণ খবর, আনন্দের খবর। हाँ माजी तैयार है तैयार तो दारुण खबर संभाल के ये आবার শুনলেগা চিৎকার মত করো। দিদি ভাই, ও দিদি ভাই, এত দিতে তাইলে সত্যি সত্যি মনটা বাঁধা পড়লো। এই দাঁড়ায় দাঁড়ায় চা খাইতাস, যা মিষ্টি লই যায়, মিষ্টি লই যায়। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যা। মা মা দেখেছেন মেয়ে কেমন লজ্জা পাতা? হ্যাঁ এতে লজ্জা কি আছে? হ্যাঁ লজ্জা করবা না। আরে বাবা, মনে যখন প্রেমের জোয়ার আইয়া গেছে তখন লজ্জা কি আছে? দিদু ভাই, ও দিদু ভাই, আমার দাদু ভাইকে অনেক অনেকটা ভালোবাসিস, তাই তো? কি যে বলো না তুমি বেচা ঠাম্মি। আচ্ছা, এমনি সময় রিজুদা আমি তোমার বোন, অথচ এই বেলায় আমাকে না জানিয়ে রিঙ্কি তুতুল। ঝিল্লি চৌধুরী, মনে রাখবো তোমার এই একশো কাম। আরে রিজুদা, আমি তো নিজেই একটা ধাঁধায় পড়ে গেছিলাম, আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। তাই নাকি? এখন তো বুঝে গেছো? হ্যাঁ, প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে সেই তরি। বাড়াবাড়িটা করো না রিজুদা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এখানে সবাই জেনে যাবে যে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট শনিবারে তুমি চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন বলতে পারবে তো সবাইকে যে কোথায় যাও। না ঝিল্লি, তা বুঝতে পারছি মেজদাভাইয়ের কপালে খুব দুঃখ আছে। না মানে আমাকেই যদি এত চোখে চোখে রাখো তাহলে মেজদাভাইয়ের তো অবস্থা কোনো টাইট। এই কি হইতাছে এখন? ফাজলামো না, ফাজলামো হইতাছে। চুপ একদম। এরপর কি হইব এখন সেইটাই ভাবতে হইব। হ্যাঁ আরে এই জন্যই মাকে পাশলে আয়া হ্যায়। সত্যি বাবা ঠাম্মি, তুমি ভাবো যে ঝিল্লি নাকি তার লাভ নিয়ে এখন তার ঠাম্মির সঙ্গে আলোচনা করবে, মানে এটা ভাবা যায়? কেন রে? बच्चा बस नहीं है बोल के कि प्रेम नहीं बुझता है? बुझता है আমাদের সবাইকার প্রেম মা করায়া হ্যাঁ। এই জন্যই তো আমাদের বিয়ের পর থেকে মা আমাদের প্রাণের বন্ধু হ্যাঁ। চিলি দিদু ভাই, আসো এদিকে শোনো। ও দিদু ভাই, আমি কই কি, প্রেমী যখন পইরাই গেছো তখন আর চিন্তা করণের দরকার নাই, এইবার সোজা আগাইয়া যাও। হ্যাঁ মানে ऋषि को परीक्षा। हाँ झिल्लियो ताई भाबता है किंतु आपका सामने बोले लज्जा पाता है। ছাড়ো না বড়মা, তুমিও না মানে বেচা ঠাম্মির সামনে আবার এসব। আরে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, কিসের লজ্জা? লজ্জা নাই, এখন শুধু আগাইয়া যাই। এই পরীক্ষা মানে একটা বক্ষ বুদ্ধি আমার মাথায় আইয়া গেছে। তাই নাকি? কি সেটা? दैया रे दैया আইয়া পড়ছে, আমার মাথায় আইয়া পড়ছে। শোনো, আমি কই কি, আমি মা কি এত আলোচনা করছো সবাই মিলে? হ্যাঁ তোমার তো শোনানোর কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো এখানে তোমার কোনো প্রয়োজন নাই। যাও, তুমি যাও যাও। মা বলছিলাম যে তুমিও আর কথা কইও না মেজো বৌমা, যাও, তুমি আর আগের মতন নাই, যাও এখান থেকে। হ্যাঁ 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 तुम लोग भागो यहाँ से, भागो भागो। अच्छी बोली दाঁড়াও, चलो तो। अरे जीजी कहाँ था? हिंदी फ्लैट तो एकदम अंधकार। हाँ কি কথা হচ্ছিল ভিতরে? হ্যাঁ, কি করে জানবো কি কথা হচ্ছিল? বের করে দিল তো, দেখলে তো। আমার কি মনে হয় বলো তো আন্টিস, ওই ঋষিস আর ঝিল্লিসকে নিয়ে যত কথা হচ্ছে। আবার কি এই করে না আমার ছেলেটা আবার বিগড়ে যায়। জোড়া তো সবসময় সময় দেবে না বলো? মেজমা তুমি থাকলে না কেন, বেরিয়ে এলে কেন? কিন্তু ও বের করে দিল তো, ইচ্ছে করে থোড়ি আমরা বেরোলাম। এই ঠাম্মি না যত যত বুড়ো হচ্ছে তত শুরু হচ্ছে। আমি শিওর ঋষি আর ঝিল্লিকে নিয়ে ব্যাপারটা চলছে। মাঝখান থেকে ঝোড়া না বেরিয়ে যায়। চুপ করো না, চুপ, শুনতে তাও না কি বলছে। হ্যাঁ শোনো তো।
ঠাম্মি চেপে যাও, এখন বলার দরকার নেই। ওই দেখো আমার ড্রিম, এই আবার মেজদা ভাইয়ের ড্রিম। এই তাহলে এখন কি দেখলে গো? ঠাম্মি বলছি, তুমি তোমাকে বললেই না টেস্টটা কিভাবে করবো সেটা বলো। বলবো দিদু ভাই, প্রেমের আসল কথা হইল টান। দাদু ভাইয়ের টান কতখানি হইছে, এইটার লাগাই এই প্ল্যানটা আমি করছি। তোমার কই, তুমি এক কাম করো, তুমি না এই বাড়ির সাইডে চলে যাও। সে কি কথা মা, ঝিল্লি চলে যায়গা? আরে সত্যি তো নয়। আরে না না, কি বলছো? চলে যাবে না, সে আবার হয় না কি? আরে মাঝি, শেষে এইভাবে বিপরীতে হিত হয়ে যাবে। আরে রাজ্জু, वो विपरीते हित नहीं है, वो हिते विपरीत है। চলে যাবো এই বাড়ি থেকে? দিদু ভাই, তুমি তো সত্যি সত্যি যাইবা না, তুমি দেখাইবা তুমি এই বাড়ির সাইডে চলে গেছো। বুঝছো, এটা অভিনয় করবা, তাতে দাদু ভাইয়ের টান কেমন তোমারে ফিরাইয়া আনতে যায় কিনা এইটার প্রমাণ আমি নেব। বুঝতে পারছো? শোনো দিদু ভাই, তুমি এক কাম করো, হ্যাঁ, তুমি আজ রাতে চিঠি লিখা এইটা রাখা তুমি কলেজ হোস্টেলে আছে ওখানে চলে যাও। সে কি ঠাম্মি, কি বলছো তুমি? তারপর কোকো মামা মিষ্টিকে কে সামলাবে? ঠাম্মি 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 একবার শোনো, বলছি ওদের না হয় কনফিডেন্সে নিলাম, কিন্তু মেজদা ভাই ঝিল্লিকে দেখতে না পেলে না রেগে ফায়ার হয়ে যায়। এইটাই তো আমি চাইতাছি। আরে তো সত্যিকারের যাওয়া নয় রে, তো প্রেমের পরীক্ষা। শোনো না, কি বলছি সত্যি যেতে হবে? আমার না তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করতো না। ও দেখো দেখিনি মাইয়ার কাণ্ড। আরে বাবা, সকালবেলা কি খাবে আর বিকালে আমার দাদু ভাই তোকে কুইজা বাড়িতে নিয়ে আসবো। আরে বাস মা, ও যা একখানা নাটকের প্লট ভেবেছো না, জমে যাবে একেবারে। আরে না 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 না, মা আমার কিন্তু মন মানছে না মা। আরে ঘোর মন মানছে না, আগে রসগোল্লা খাবে না, এটা রসগোল্লা খেতে চলে যাব? যাওয়াটা কি ঠিক হবে? সত্যি একটা রাজকুমার ব্যাপার আছে কিন্তু মিস্টার সিংহ রায়ের। আমার তো যেতে ইচ্ছা করছে না কৃষ। প্যাঁচা ঠাম্মি যে কি বুদ্ধি বার করলো, এদিকে আবার শুনছি প্যাঁচা ঠাম্মির নাকি এতে দারুণ প্রতিপত্তি, পটাপট প্রেমে পড়িয়ে দেন উনি। কিন্তু এই গম্ভীরানন্দ সিংহ রায়কে কি গলানো এতটা সহজ নাকি? সারাটা সন্ধে কি করলে বলো তো? বই নিয়ে তো একবার বসতে দেখলাম না। আপনার স্যুটগুলো বাঁদিকের তাকে আছে, আর রুমালগুলো ছোট তাকতে, টি শার্টগুলো আয়রন করা আছে ওপরের তাকে, আর বানবাড়ি কাকা প্যান্টগুলো কেচে দিয়ে গেছে, সেগুলো নিচের তাকে রাখলাম। এসব হঠাৎ আমাকে বলছো কেন? মাথাটা কি পুরোপুরি গেছে নাকি? আপনি তো আজকাল আর নিজের জিনিসের নিজে খেয়াল রাখেন না, আমি না থাকলে যে কি করবেন কে জানে। শোনো, এসব দেবমি কথা বলো না। ঋষিরাজ সিংহ রায় নিজের খেয়াল নিজে রাখতে পারে, আমার সেলফ মেড ম্যান। একবারও জিজ্ঞেস করলো না তুমি থাকবে না তো কোথায় যাবে? একদম না, মানে ওই ইয়ে কি যেন একটা বলে, রাবিশ। ঠিক আছে, আমিও দেখবো কেমন পারেন। বেশি বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। কাল কিন্তু সকালে 10টায় তোমার ফার্স্ট ক্লাস। আমার কাজ হয়ে গেলে আমি শুয়ে পড়বো, আপনি শুয়ে পড়ুন।
সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।